তারেক রহমান কিন্তু প্রতিনিয়তই কিন্তু সামাজিক কাজ করছেন, মানুষের যে কোনো প্রবলেমেই কিন্তু উনি এগিয়ে আসছেন। স্বাধীনতা যুদ্ধে যেমন নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, জুলাই আগস্টের বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন সারে ক্ষেত্র, যেখানে মতবিনিময় হবে গঠনমূলক, পর্যালোচনামূলক এবং ভবিষ্যৎমুখী। সংলাপের ভিত্তি হবে বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিক দল সমূহ ঘোষিত 31 দফা রূপরেখা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত দিক নির্দেশনা ও রাজনৈতিক দর্শন। কর্মসূচির দ্বিতীয় দিন তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হবে, যার লক্ষ্য একটি প্রাণবন্ত উদ্দীপনাময় পরিবেশে তরুণদের সরব উপস্থিতি তথা ঐক্য প্রত্যয় ও আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ নিশ্চিত করা। গণতান্ত্রিক বাংলাদেশে যেন আর কখনো কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে, ফ্যাসিবাদের 16 বছরের মানবাধিকার লঙ্ঘন ও জুলাই আগস্টের গণহত্যার যেন দ্রুত বিচার নিশ্চিত হয়। সার্বভৌম বাংলাদেশে যেন মানুষের স্বাধীন চেতনা আকাঙ্ক্ষা বাস্তবায়ন ঘটে, সাম্য ও ন্যায় বিচার ভিত্তিক সমাজে প্রতিটি মানুষের ভাগ্যের যেন পরিবর্তন ঘটে, সেটি আমাদের অভিষ্ট লক্ষ্য। এখন আমি 4টি কর্মসূচির সময়সূচি ও বিষয়বস্তু আপনাদের কাছে পেশ করছি। প্রথম কর্মসূচি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামে তারিখ 9 এবং 10 মে 2025 বিভাগ চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের সমন্বয়ে চট্টগ্রামে সেমিনার 9 মে। সেমিনারের মূল প্রতিপাদ্য কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা। সমাবেশ 10 মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। দ্বিতীয় কর্মসূচি খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে খুলনাতে, ভেন্যু খুলনাতে তারিখ 16 এবং 17 মে। সেমিনার 16 মে। সেমিনারের মূল প্রতিপাদ্য শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা। পরের দিন 17 মে সমাবেশ, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। তৃতীয় কর্মসূচি ভেন্যু বগুড়াতে হবে। রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের সমন্বয়ে এটা বগুড়াতে হবে। 23 এবং 24 তারিখে আমাদের কর্মসূচি। প্রথম কর্মসূচির সেমিনার 23 মে। সেমিনারের মূল প্রতিপাদ্য কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা। পরের দিন সমাবেশ 24 মে, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। চতুর্থ কর্মসূচি সর্বশেষ কর্মসূচি ঢাকাতে ঢাকা বিভাগ, ফরিদপুর বিভাগ, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের সমন্বয়ে ঢাকাতে কর্মসূচিটি অনুষ্ঠিত হবে তারিখ 27 এবং 28 মে। সেমিনার 27 মে। সেমিনারের মূল প্রতিপাদ্য তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি এবং বরাবর মতো সমাবেশ 28 মে, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। আমাদের বিশ্বাস বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠনের এই আয়োজন কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি একটি প্রজন্মের সঙ্গে সংলাপ করার সেতুবন্ধন, একটি জনভিত্তিক ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র নির্মাণের ভিত্তি প্রস্তর। এই কর্মসূচিগুলোর মাধ্যমে জনগণের মতামত ও চিন্তা ভাবনা সংগ্রহ করা হবে, যার ভিত্তিতে আমরা আমাদের রাজনৈতিক ও সামাজিক নীতিগুলোকে আরো জনকল্যাণমুখী ও মানুষের চাহিদা অনুযায়ী পরিমার্জিত করতে পারব। তরুণদের একাগ্রতা, সম্পৃক্ততা ও অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের নীতি নির্ধারণ প্রক্রিয়াকে আরো জনমুখী ও জনগণের কাছে দায়বদ্ধ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই দেশের সকল স্বনামধন্য ও জনপ্রিয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি আমাদের আন্তরিক আহ্বান, আপনারা আমাদের এই কর্মসূচিগুলোর প্রচার, কভারেজ এবং তথ্য চিত্রায়নে রিপোর্টার ও ক্যামেরা পার্সন প্রেরণের মাধ্যমে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা এটা একটা আমাদের পরিকল্পনা এখনো ফাইনাল পরিকল্পনা এখনই আমরা বলছি না, এটা আমরা ইনক্লুসিভ রাখার চেষ্টা করছি। পরবর্তীতে নিশ্চয়ই আপনারা জানবেন তারুণ্যকে সম্পৃক্ত করা, তারুণ্যই কিন্তু আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে। জুলাই আগস্টে নেতৃত্ব দিয়েছে বিএনপি, একটি জনসম্পৃক্ত দল, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম একটি রাজনৈতিক দল। বিএনপি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান পর্যন্ত প্রত্যেকটি প্রোগ্রামে বিএনপি
সার্বিকভাবে অগ্রগণ্য ভূমিকা রেখেছে, নেতৃত্ব দিয়েছে। স্বাধীনতা যুদ্ধে যেমন নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জুলাই আগস্টের বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন সাড়ে 17 বছর 7 মাস কিন্তু বাংলাদেশের শাসন ব্যবস্থা ছিল নির্যাতনের শাসন ব্যবস্থা। মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছরকে ধরে আওয়ামী লীগের 15 বছর 7 মাসকে যদি আপনারা সম্পৃক্ত করেন, যোগ দেন, এই 17 বছর 7 মাস কিন্তু আমরা ব্যাপকভাবে নির্যাতিত, নিষ্পেষিত ছিলাম। বাংলাদেশের মানুষের কোনো অধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না, ভোটের অধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না। সেই স্বাধীনতাকে তারুণ্য যখন এগিয়ে নিয়ে গিয়েছে জুলাই আগস্টে, কিন্তু নেতৃত্ব ছিল কিন্তু বিএনপি। 18 জুলাই বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু স্ট্যাটাস ছিল, আপনারা কিন্তু দেখতে পারবেন গেলে, যে উনি কিন্তু তখন সরাসরি 18 জুলাই কিন্তু একদম সকলকে রাজপথে নামার জন্য অনুরোধ জানিয়েছেন। ছাত্র জনতার এই বিপ্লবে সকলকে সার্বিকভাবে রাস্তায় নামার জন্য আহ্বান জানিয়েছিলেন। সুতরাং আমাদের এটা তো তারুণ্যের ভাবনা থেকে তারুণ্যকে আর তারুণ্যের স্পিরিট এবং স্পিরিটকে আমরা ধারণ করেই আমরা এই কর্মসূচিগুলো পালন করব। ইনশাআল্লাহ আগামীতে রাষ্ট্র কাঠামোতে তরুণদেরকে এগিয়ে নিয়ে যাওয়াই কিন্তু আমাদের এই কর্মসূচির লক্ষ্য। বাংলাদেশকে নতুন সাম্য এবং মানবিক সমাজ যে গঠনের জন্য যে আমরা ইতিপূর্বে যে কর্মসূচিগুলো পালন করেছিলাম বিভিন্ন পর্যায়ে, আমরা কিন্তু ধারাবাহিকতা রাখছি। আমাদের চিন্তা ভাবনা চেতনায় কিন্তু বাংলাদেশের মানুষ এবং তরুণ এবং তরুণী সমন্বয়ে কিন্তু তারুণ্য, এই ভাবনাকে নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিরকম আপনারা সকলেই কিন্তু অনুধাবন করতে পারছেন। সাধারণ মানুষের যে চাওয়া, তারুণ্যের যে চাওয়া, আমি মনে করি মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনা, এটা আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না। শুধু ভোটের অধিকার, মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষার পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার। কিন্তু আপনি ভোটটা আপনি ব্যালটের মাধ্যমে দিবেন, যে সরকার গঠিত হবে সেই সরকারের জবাবদিহির মধ্যে কিন্তু থাকবে। আমরা সেটা কিন্তু চাচ্ছি এবং তারুণ্যের ভাবনাটাকে আমরা কিন্তু কার্যত তরুণরা কি চাচ্ছে সেটাকে আমরা ধারণ করেই কিন্তু আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রয়াস আমাদের, এবং এটা চলমান আছে। কিন্তু আমাদের প্রিয় অভিভাবক জনাব তারেক রহমান কিন্তু প্রতিনিয়তই কিন্তু সামাজিক কাজ করছেন, মানুষের যে কোনো প্রবলেমেই কিন্তু উনি এগিয়ে আসছেন। আপনি মাগুরাতে দেখেছেন, গতকালকে লামিয়ার ঘটনা দেখেছেন, প্রতিনিধি দল পাঠিয়েছেন, উনি এখানে প্রয়োজন কথা বলছেন। মানবিক সমাজ বিনির্মাণের জন্য উনি সর্বত্র চেষ্টা করছেন, জনগণের অধিকারকে ফিরিয়ে আনার জন্য উনি চেষ্টা করছেন, মানুষের আকাঙ্ক্ষাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করছেন। মানুষ ওনার কথাকে বিশ্বাস করছে। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বিএনপি এবং জনাব তারেক রহমান এর উপর ব্যাপক আস্থা রেখেছেন এবং বাংলাদেশে বর্তমানে অভিসংবাদিত জনপ্রিয়তা অবস্থান করছেন বিএনপির সম্মানিত চেয়ারপারসন দেশটির বেগম খালেদা জিয়া। জিয়া পরিবার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, মানুষের কল্যাণের সব সময় কিন্তু মানুষের পাশে থাকে।